এর মাঝে অরূপের ফোন এলো। সে আমায় বন্দুকের লাইসেন্স নেওয়া পেয়ে মাঝরাতে ঘুম ভাঙলো। উঠতেই চোখে পড়লো আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। দুজন মহিলার ছায়া মূর্তি। আন্দাজ করতে পারলাম না কারা। তারা বেরিয়ে যেতেই আমি রান্নাঘরে ঢুকলাম। আলু জ্বালতেই চোখে পড়লো সোনার পুষ। কান্নার আওয়াজ। এত রাত্রে কে কাঁদছে? আওয়াজের দিকে এগিয়ে গেলাম। অম্বরীশ বাবুর ঘর। নন্দার ধারণা, দেখো অম্বরীশ বাবু 2 বছর হলো চাকরি নেই, আর বৌদির গয়না বেচার টাকা সংসারে দিচ্ছে। সেটা বসুদা জেনে গেছে, তাই চিচি করছে। অনেকক্ষণ এসেছিস? এই কিছু কর। আচ্ছা তোর ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? আমার কি সব করা মানায়? ভালো লাগে না আমার। শোনো না, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বৌমনি, আমি একটা কথা বলছিলাম যে গয়নার কেসটা কত দূর? কেসটা এখনো ধোঁয়াটে, তবে ধোঁয়া সরছে আস্তে আস্তে। কিরকম কেসটা না খুব অদ্ভুত জানিস অরূপ। মেয়েটি বিয়ের পর এক গা গয়না পরে শ্বশুর বাড়িতে এলো। গয়নাগুলো রাখা হলো আলমারিতে, আর সেই আলমারির চাবি একজনের কাছেই। অথচ বাকিটা যেতে যেতে বলছি, চল। দিদিভাই বলে গেল চোখ কান খোলা রাখতে। এভাবে ঘরে বসে থাকলে তো কিছুই বোঝা যাচ্ছে না। যাই এক চক্কর বাড়িটা ঘুরে আসি। ও মা, এখানে কে এসেছে? পাতাই বাবু, এসো এসো এসো। সকাল সকাল খেলা চালু হয়ে গেছে। হোমওয়ার্ক ডান? তোমার ফেলুদা কোথায়? আমার ফেলুদা বেরিয়েছে। বন্দুক আনতে? না, বন্দুক চালানো শিখতে। তুমি আসলে খেলবে? কি খেলবো? চলো না, যেতে যেতে বলছি। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? পাকাল, ওই দেখো। প্রথমে তোমার চোখটা বেঁধে দেবো, তারপর অনেক রকমের আওয়াজ করবো। সেটা কিসের আওয়াজ, সেটা কোন দিক থেকে আসছে, সেটা তোমাকে বলতে হবে। ওরে বাবা, এ তো শব্দভেদী খেলা। এই খেলা তুই শিখলি করতে পেরে? এই খেলা তুমি এক্সপার্ট। তাই একটু শুনি তো, কোথা থেকে শিখেছিস? আমি তো জানিই না। আচ্ছা বল এবার, খেলাটা কে শিখিয়েছে তোমায়? নতুন কাকি। এটা অন্ধকার ঘরেও খেলা যায়। তাই? হ্যাঁ তো, আমি তো অন্ধকার ঘরেই শিখেছিলাম। আচ্ছা, যেদিন নতুন কাকি বিয়ে করে এলো সেই দিনই আমাকে রাত্রিবেলা শিখিয়েছিল। আমি তো রাত্রিবেলা নতুন কাকির ঘরেই শুয়েছিলাম। মাঝরাতে একটা ঝিনঝিনে আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর? আমি ভয় পেয়ে উঠে বসলাম। কে কে? নতুন কাকি? কে আওয়াজ করলো? নতুন কাকি? তুমি? ভয় পেয়েছো আওয়াজে? কিসের আওয়াজ হচ্ছিল? আমি শুনতে পেলাম ঝিনঝিন করে। এই যে দেখো, এটার আওয়াজ হচ্ছিল। এই আওয়াজ পেয়েছো তো? হ্যাঁ। একটা খেলা শিখবে, দারুণ মজার। কি খেলা? শব্দ চেনা। সেই রাত্রিরে নতুন কাকি আমাকে এই খেলাটা শিখিয়েছিল। তারপর থেকে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। বাহ, খুব ভালো তো। চলুন আন্টি, আমরা এখন খেলি। এখন? হ্যাঁ এখন। দাঁড়াও, তোমার চোখে রুমালটা বেঁধে দিই। পাকাল, পরে খেলবো তো। ওই দেখো। একদম চিটিং করবে না কিন্তু। বৌমনি, তোমার পুরো কথা শুনে যা মনে হলো বাড়ির অনেকেরই মোটিভ থাকতে পারে। দেখো, অম্বরীশের চাকরি নেই, ও চুরিটা করতে পারে। অমিতেরও সামান্য চাকরি, সেদিক থেকে দেখতে গেলে ও চুরিটা করতে পারে। দোলনের
নজর থাকতে পারে গয়নার ওপর। বাড়িতে কেউ নেই সেই দেখে বাড়ির কেউ হয়তো গয়নাগুলো সরিয়ে ফেলতে পারে। সেভাবে ভাবলে তো বসেও চুরিটা করতে পারে। সেই জন্যই তো জটিল লাগছে অরূপ। আর নন্দা তো বারবার বলছে এবাড়ির লোকজন এত ভালো, এদের মধ্যে কেউ চুরি করতেই পারে না। অথচ একটাও বাইরের লোক আসেনি। আমি নিশ্চিত এদের মধ্যেই কেউ চুরি করেছে। দিদির এক্সপিরিয়েন্স কম, দিদির সঙ্গে কেউ ভালো ব্যবহার করলেই দিদির মনে হয় যে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি না, ওই নতুন বউ তার মামা মাইমার তোমাদের ও বাড়িতে যাওয়া নিয়ে এত আপত্তি কেন? না, আপত্তি সেটা একেবারেই মুখে বলে দেয়নি, তবে হাবে ভাবে বুঝিয়ে দিয়েছে যে আমি না গেলেই ভালো হয়। কিন্তু দেখো, পুরনো গয়না খুঁজে বার করার তো ওনাদের সব থেকে বেশি তাগিদ থাকা উচিত। ওনাদের মা ঠাকুমার গয়না একটা সেন্টিমেন্টাল ভ্যালু তো থাকা উচিত, তাই না? হ্যাঁ, সবটাই গন্ডগোলের। ওদের দেখে তো মনে হলো ওরা নতুন গয়নার জন্যই বেশি আগ্রহী। ওদিকে সুনন্দা দেবী মানে মাসিমা, উনিও খুব আপসেট ওনাদের বসিরহাটের বাড়িটা বিক্রি হয়ে যাবে বলে। খুব খারাপ লাগছে অরূপ, একটা কিছু না করতে পারলে। দেখো বৌমনি কি হয়। এই তো আমরা এসে গেছি বাদিক করে, এই কলকাতার রাইফেল শুটিং ক্লাব। এই তো বাদিক করে রাখো। ওটা কটা আঙুল নড়ছে? কি করে বলবো, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আমি একটা আওয়াজ করব, সেটা শুনে বলতে হবে এটা কিসের আওয়াজ। পাকাল, পাকাল কোথায় গেলি? তোমার 3টে চান্স আছে, বলতো এটা কিসের আওয়াজ। জানি না আমি। বলতো এটা কিসের আওয়াজ। কিসের আওয়াজ পাকাল এটা? আমি জানি না, ধর আমি পারবো না এই খেলা খেলতে। বলতো এটা কিসের আওয়াজ, কোন দিক থেকে আসছে। আমি বুঝতে পারছি না পাকাল। কোথায় পাকাল? এই পাকাল, পাকাল কোন দিকে গেছো? এইদিকে এসো, এইদিকে, এইদিকে এসো, এইদিকে। কোথায় রে? এইদিকে এসো, এইদিকে। কোন দিকে? সরি। এ কি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু না তো। তোমার গায়ের গয়না কোথায়? বাড়িতে চুরি হচ্ছে তো, তাই খুলে রেখেছি। চোখ মুখ দেখে তো মনে হলো সারা রাত ঘুমোয়নি। এ কি তাহলে রান্নাঘরের একজন? ধুর, তুমি তো খেলছোই না, আমি যাই। নমস্কার। নমস্কার, আমি পরমা মিত্র। স্যারের সাথে আমার অনেক আগেই কথা হয়েছিল। আপনার কিন্তু এই ট্রেনিংটা আগেই নেওয়া উচিত ছিল। আমি প্রকাশ বর্মন। এই গ্লাসটা পরে নিন। এই হেডফোনটাও পরে নিন, এতে আপনার সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
এটা গান, ম্যাগাজিন, এতে দেখুন বুলেট ভরা আছে। এই রেডি হয়ে গেল, নিন। আরে নার্ভাস হচ্ছেন কেন? আমরা তো এই জন্যই আছি। সিনেমা দেখে সবাই ভাবে গান তুললেই গুলি ছোড়া যায়, আসলে ব্যাপারটা কিন্তু অত সহজ না। প্রপার প্র্যাকটিস দরকার। নিন ধরুন। ওটা টার্গেট, ওখানে টার্গেট কর। এই নিচে সাপোর্ট নেবেন হাত দিয়ে, পুরো একদম এইখান দিয়ে এই মাছির থেকে এইটা এক লাইনে রেখে এই এক চোখ বন্ধ করে একদম কনসেন্ট্রেট করবেন, তারপরে ফায়ার করবেন। খুব ভারী তো এটা। হ্যাঁ, প্রথম প্রথম ভারী লাগবে, তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। ভেরি গুড। নিন, আবার টার্গেট করুন। সবার সাথে গিয়ে একটু কথা বলি। এই সময় বাড়ির মেয়েরা তো সবাই রান্নাঘরের দিকেই থাকে। আর কিছু না হোক, কথায় কথায় দিদি ভাইয়ের হেল্প হবে এমন কিছু ইনফরমেশন তো জোগাড় করতে পারবো। মিসেস মিত্র, হ্যাঁ একটু ভেতরে আসবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন। বলুন, কি বলবেন? মানে আমি পরম মিত্রর সঙ্গে একটু কথা বললে ভালো হতো। উনি কি ঘরে আছেন? না, আসলে দিদি ভাই একটু বেরিয়েছে, একটু পার্সোনাল কাজ আছে। খুব কি জরুরি দরকার? না, মানে আপনাদের তদন্ত কতদূর কি এগুলো আমরা তো কিছুই আঁচ করতে পারছি না, তাই আর কি। এগোচ্ছে, খুব শীঘ্রই জানতে পারবেন। খুব হতাশ লাগছে জানেন মিসেস মিত্র। আমাদের এই বসিরহাটের বাগান বইটা কাল বায়না হয়ে যাচ্ছে। আমরা একটা খদ্দের পেয়ে গেছি, সেও বেশি দেরি করতে রাজি নয়। আমাদেরও তো তারা আছে, কিছু টাকা পেলে আমরা ওই গয়নার জন্য। আমাদের মনের অবস্থাটা কি বুঝতেই তো পাচ্ছেন। কাল বাগান বাড়ি বায়নার দরকার হবে না। দরকার হবে না মানে কেন? কারণ কালকের আগেই গয়না পাওয়া যাবে। দিদি ভাই যা করার আজকের মধ্যেই করবে। আপনাদের পারিবারিক সম্পত্তি ওই বাগান বাড়ি দিদি ভাই কিছুতেই বিক্রি হতে দেবে না। উনি কি বলছেন, আজ গয়না পাওয়া যাবে? যাবে। আর আমারও বিশ্বাস দিদিভাই ঠিক আজকের মধ্যে গয়না বের করে দিতে পারবে। তাই যদি হয় তাহলে আমাদের পরিবারটা ভেসে যাবে জানেন। সত্যি তাই। জানি না আপনার কথা সত্যি হবে কিনা, তবে ভরসা করতে ইচ্ছে করছে। আশা করি আপনার কথা মিলে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। আসলে
আমাদের সবার মনের যা অবস্থা, তাতে সব দিকে নজর রাখতে পারছি না। কোনো রকম অসুবিধা হলে আমাদের বৌদের বলবেন। আফটার অল আপনারা তো অতিথি। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। আসি তাহলে। ঝোঁকের মাথায় বলে তো ফেললাম, এদিকে দিদি ভাইয়ের তদন্ত সত্যি করে কতদূর আমি নিজেই জানি না। তবে যাই হোক, দিদি ভাই এনাদের বাড়ি বিক্রি হতে দেবে না, এটুকু আমি নিশ্চিত। আমি ঠিকই করেছি ওনাদের আশ্বস্ত করে। তুমি তুমি এখানে কি করছো? কি হলো, লুকিয়ে লুকিয়ে কি করছিলে বলো? একটা কথা, আসলে পরমাদিকে জিজ্ঞাসা করার সাহস হবে না। আপনি বলুন না, সত্যি আজকের মধ্যে গয়নাগুলো পাওয়া যাবে? তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? না না, ঠিক লুকিয়ে না, আমি এদিকেই আসছিলাম। আপনারা কথা বলছিলেন, তাই শুনে একটু, বাবা কাকামুনি ওনারা ছিলেন তাই। আচ্ছা বলুন না, পরমাদি আজকে গয়নাগুলো ফিরিয়ে দেবেন? হ্যাঁ, যা হওয়ার আজকেই হবে। ও নতুন কাকি, ও নতুন কাকি, তুমি আমাকে মেক্সেন্ডেসগুলো দিয়েছিলে, সব হয়ে গেছে, দেখবে না? বাহ পাগাল বাবু, খুব সুন্দর হাতের লেখা তো তোমার। নতুন কাকি বুঝি টাচ করতে দিয়েছিল? হ্যাঁ, নতুন কাকি এই ওয়ার্ডগুলোই দিয়েছিল সেন্টেন্স করতে। চলো চলো, আর সঙ্গে খেলবে, চলো, আমার সব হোমটা হয়ে গেছে। গয়নাকে কি বলে জানেন তো? এটা আবার কি রেখে গেল? এই হাতের লেখা আর চিরকুটের লেখা এক, তার মানে ওই চিরকুট শাশ্বতীর লেখা। গ্রেট মিসেস মিত্র, আপনার সেন্স মারাত্মক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার শিখতে বেশি দিন সময় লাগবে না। কি বলেন স্যার? অ্যাবসলিউটলি। বৌনি শুনলে তো? সো ক্যারি অন। বাবা, একটু সময়ের জন্য আমি বাইরে গেছিলাম, এর মধ্যে তোর এত কথা জমে গেল নন্দা? তুমি তো বলেছিলে চোখ কান খোলা রাখতে, আর সেটা করতে গিয়ে অনেক কিছু জেনে গেলাম। কি জেনেছিস তুই? তুমি জানো ওই চিরকুটে হাতের লেখা কার? কার?
শাশ্বতীর। তুই শিওর? আমি শিওর দিদি ভাই, আমি 100% শিওর। ওই পাকালের খাতায় আমি শাশ্বতীর হাতের লেখা দেখেছি, ওই একই হাতের লেখা। বাহ, এটা খুব ভালো খবর জোগাড় করেছিস। আর আর একটা গন্ডগোল করে ফেলেছে দিদি ভাই। কি? আমি ওনাদের বলেছি যে তুমি আজকের মধ্যেই গয়না খুঁজে বের করে দেবে। আসলে জানো তো, অম্বিকেশ বাবু বলছিলেন বাড়ি নাকি কালকেই বায়না হয়ে যাবে। আমি তখন বললাম যে আপনি চিন্তা করবেন না, দিদিভাই কিছুতেই আপনাদের পৈতৃক সম্পত্তি বিক্রি হতে দেবে না, দিদিভাই তার আগেই কিছু একটা হেস্তনেস্ত করবে। সেটা শুনে ওনারা খুব শান্তি পেয়েছেন, আশ্বস্ত হয়েছেন জানো। আর তুমি জানো, ওই শাশ্বতী লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছিল পর্দার পাশে, আমি দেখেছি দরজার বাইরে দাঁড়িয়ে। আচ্ছা নন্দা, আমি বেরোনোর পর কি কি হয়েছে তুই আমাকে গুছিয়ে বল। দেখো, তুমি তো চলে গেলে, পাকাল আমার ঘরে এলো, এসে বললো আমার সাথে একটা খেলা খেলবে। আমি বললাম কি খেলা? বললো শব্দ শুনে নাকি বলতে হবে শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু আবার চোখ বাঁধা থাকবে, লুকোচুর। আমি জিজ্ঞেস করলাম কোত্থেকে শিখেছি সেই খেলাটা, বললো নতুন কাকি আমাকে শিখিয়েছে। বিয়ের রাত্রির বেলা নতুন কাকি এই খেলাটা আমাকে শিখিয়েছে।